আমাদের ইউটিউব সিএসএন স্টাডিতে নিয়মিত ক্লাস হয়, সমভূত সূক্ষ্ম বুক অ্যানালিসিস হয় চ্যাপ্টার ওয়াইজ। যেমন এখন ত্রিকোণমিতি একটা চ্যাপ্টার শুরু করেছি, তোমরা চাইলে ওখান থেকে ক্লাস করতে পারো। আর মঙ্গলবার যেমন আজকে 7 PM তে জিকের ক্লাস হলো, বৃহস্পতি শনিতেও আবার ম্যাথের ক্লাস হবে। ঠিক আছে, চলো আজকে আমাদের প্রথম অঙ্ক। দেখো, এনটিপিসিতে সিলেবাস তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তারা আশা করি সিলেবাস জানো। বীজগণিত পাটিগণিতটা আছেই, ত্রিকোণমিতি আছে, প্লাস যে উচ্চতা দূরত্ব যে চ্যাপ্টারটা আছে, যেটা আমরা মাধ্যমিকে পড়েছিলাম, তাই না? সেই চ্যাপ্টারটা থেকেও আসে। যেমন এই দেখো, এটা একটা অঙ্ক। হ্যাঁ, এগুলো সবই আমি বই ধরে ধরে করাচ্ছি, সময় লাগবে। তো সমভূত সূক্ষ্ম আমাদের ইউটিউবে ক্লাসগুলো হয়। দেখো এখন অঙ্কটা কি বলছে। তাহলে আজকে আমাদের কোন পরীক্ষা চলছে? 16/1/2021 শিফট 2। 2021 অনেকগুলো শিফট আমি করিয়ে দিয়েছি, তাই না? তো 2021 শেষ করতে করতে আমার অনেক টাইম লেগে যাচ্ছে। তারপর 2022, 23, 24 কত কিছু আছে। ঠিক আছে, চেষ্টা করছি খুব তাড়াতাড়ি। তো দেখো, 2 মিটার উচ্চতা বিশিষ্ট একজন পর্যবেক্ষক একটি টাওয়ার থেকে 150√3 মিটার দূরে অবস্থিত। 150√3 দূরে অবস্থিত। তার চোখের থেকে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ হলো 60 ডিগ্রি। সুতরাং টাওয়ারটির উচ্চতা কত? ধরো একজন পর্যবেক্ষক, ধরো তুমি দাঁড়িয়ে আছো, তোমার উচ্চতা যদি ধরে নি 2 মিটার, ঠিক আছে? তো এখান থেকে 150√3 মিটার দূরে অবস্থিত কি একটি টাওয়ার। বেশ, এরকম একটা টাওয়ার আছে এটা। আর কি বলেছি, টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। মানে এখান থেকে আমি যদি জয়েন করি, আর এইটা এই কোণটা হচ্ছে তোমার 60 ডিগ্রি। ওকে, বেশ। তোমাকে চেয়েছে কি যে টাওয়ারটির উচ্চতা কত। দেখো, এইটা 2 মিটার, মানে এইটা 2 মিটার আমি বলতে পারি। এইটা 150√3 মানে এইটা 150√3 বলতে পারি। শুধু এইটুকু যদি আমি জানতে পারি, তাহলে এইটা বার করে 2 মিটারের সঙ্গে যোগ করবো, তাহলে অ্যান্সার হয়ে যাবে। এখন তোমার এইচ বার করতে হবে। দেখো, এই যে একটা আমি সমকোণী ত্রিভুজ পাচ্ছি, লম্ব এটা, ভূমি এটা। তাহলে আমরা একটা ফর্মুলা জানি কি, লম্ব বাই ভূমি মানে হচ্ছে tan থিটা। থিটা মানে এখানে 60 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রি। ওকে, tan 60 ডিগ্রি মানে আমরা জানি √3। তাহলে এইচ তোমার হয়ে গেল গিয়ে এইটা এখানে গিয়ে গুণ হয়ে যাবে। তার মানে 150√3 মানে 3 হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল গিয়ে 450। 450 কিন্তু উত্তর দিয়ে আছে, দাগ দিও না, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। কারণ তোমাকে চেয়েছে টাওয়ারটির উচ্চতা, এইটুকু বেরালো আমাদের 450, তার সঙ্গে 2 মিটার অ্যাড করে দাও, তাহলে 452 হয়ে যাবে তোমার টাওয়ারটার উচ্চতা। অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কতে যাই এবারে। দেখো, বদমাস রুল দিয়ে এটা করবো। এই সেটটাতে অনেকগুলো বদমাস আছে, অনেকগুলো ত্রিকোণমিতির অঙ্ক আছে, এবং আরো বেশ কিছু এই টাইম অ্যান্ড হাইটের উচ্চতা মানে অঙ্ক আছে। তো প্রথমে বদমাসের এই ব্র্যাকেটের কাজটা করতে হয়। তো এটা তুমি কি করবে, এই নিচটা 4 করে নাও, অর্থাৎ 2 এর 4। তা 2 + 1 3 এর 4, তাহলে 3 এর 4 ব্র্যাকেটের কাজটা হয়ে গেল। এবারে 16 সঙ্গে গুণ করে নাও, 4 4 এর 16, 4 3 12 হয়ে গেল, কারণ গুণ আছে, 4 3 12। তাহলে এই টোটাল কাজটা হয়ে গেল আমার 12, তার সঙ্গে 8 যোগ আছে, তার মানে 12 + 8 মানে হয়ে গেল গিয়ে আমার 20 অ্যান্সার। মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, একদম রাইট অ্যান্সার দিয়েছো রাজেশ চৌধুরী। রাজেশ, ভালো আছো রাজেশ? স্বপন, চলো নেক্সট অঙ্ক দেখো। এটা তো এটা ট্রাই করো একবারটি, ট্রাই করো এটা। অশোক ভাই, এটা ডি কোনটা শিল্পা? এই অঙ্কটা। অশোক ভাই প্রত্যেক মাসে তার মাসিক আয়ের 10% খরচ করেন এবং 5,400 টাকা সঞ্চয় করেন। তার মাসিক আয় কত? আচ্ছা রাজেশ, তাহলে অশোক ভাই কি কৃপণ, দেখো 10% খরচ করছে, তার মানে 100 টাকা যদি ইনকাম করে 10 টাকা খরচ করে 90 টাকা জমাচ্ছে, তাই না? সেই জমানোর টাকাটা হচ্ছে এইটা। অর্থাৎ 10% যদি খরচ করে, তার মানে 90% জমাচ্ছে। সেই 90% মানে 5,400 টাকা। তা তোমার কি চেয়েছে? মাসিক আয়। মাসিক আয় মানে আমার 100% হবে। তাহলে 90% যদি 5,400 টাকা হয়, তাহলে 100% কত হবে? তাহলে একটা শূন্য কাটি দাও, 9 6 54 মানে 60। তার মানে 60 লিখো, আর দুটো শূন্যর জন্য দুটো শূন্য, তার মানে 6,000 টাকা হয়ে যাবে মাসিক আয়। অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। একদম রাইট অ্যান্সার দিয়েছো শিল্পার স্বপন। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। দেখো, ত্রিকোণমিতির অঙ্ক। ঠিক আছে, ত্রিকোণমিতি আমি রিসেন্ট শুরু করেছি, ফার্স্ট ক্লাস
আগামীকালই গতকালই হয়েছে, ঠিক আছে। ক্লাস করলে তোমার ত্রিকোণমিতির এই ধরনের অঙ্কগুলো সমাধান হয়ে যাবে। দেখো কি বলছে, এ কট থিটা সমান বি দেওয়া আছে, তাহলে কট থিটা মানে আমি কি লিখতে পারি, বি বাই এ। আবার কট থিটা মানে আমরা কি জানি, কস থিটা বাই সাইন থিটা। ওকে, তাহলে দেখো কস থিটা বাই সাইন থিটা সমান বি বাই এ হয়ে গেল, বি বাই এ হয়ে গেল, ঠিক আছে। তুমি এখান থেকে এক কাজ করো, কস থিটাকে বি নিয়ে নাও আর সাইন থিটাকে এ নিয়ে নাও, দিয়ে ওখানে বসিয়ে দাও। তাহলে কস থিটার মান যখন বি বসাবো তাহলে দেখো এ বি, আবার সাইন থিটার মান যখন এ বসাবো দেখো আবার এ বি। নিচটা যাই হোক না কেন এবি মাইনাস এবি মানে জিরো হবে, সামথিং বাই জিরো মানে জিরো বাই সামথিং মানে জিরোই হবে। তার মানে অপশন বি ইজ দ্য রাইট আনসার। নিচটা তুমি ক্যালকুলেশন করতে পারো, এ কস থিটা মানে এবি প্লাস বি সাইন থিটা মানে এবি, নিচটা হচ্ছে গিয়ে দেখো 2ab, তাই না, উপরটা জিরো হচ্ছে উপরটা বিয়োগ হচ্ছে মানে জিরো হচ্ছে, রাইট আনসার দিয়েছে একদম রাজেশ চৌধুরী। ঠিক আছে, চলো রাজেশ ক্লাস করছো, চলো ক্লাস করো রাজেশ। তো একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 7200 মিটার স্কোয়ার, অর্থাৎ 7200 বর্গমিটার। একটি সাইকেল দ্বারা এই মাঠটিকে 4 কিলোমিটার পার আওয়ার বেগে কোনাকুনি ভাবে অর্থাৎ কর্ণ বরাবর পার করতে কত সময় লাগবে? বেশ, ট্রাই করো, ঠিক আছে, ট্রাই করো। আচ্ছা শিল্পা, তুমি অ্যান্সার দিচ্ছ, একটু জানিয়ে দেবে কত দাগের অ্যান্সার দিচ্ছ, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল, ধরো এই হচ্ছে বর্গাকার মাঠ, ঠিক না, তাহলে পুরো ক্ষেত্রফলটা দিয়ে দিচ্ছে 7200। তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল কি, যদি বাহু এ হয় তাহলে এ স্কোয়ার সমান হয়ে যাবে 7200, তাই না। তাহলে এ মানে কত হবে, 3600 গুণিত 2 মানে 60 √2, তাই না। তার মানে এইটা হয়ে গেল 60 √2। এবারে কোণা বরাবর যাচ্ছে, কোণা বরাবর সাইকেল যাচ্ছে, তাহলে এই দূরত্বটা কত হবে বলো দেখি। তাহলে এটা ধরো মনে মনে এ ধরো, এটাও এ ধরো, তাহলে এটা কত হবে, √2a হবে, তাই না, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা লম্বভূমি, এটা অতি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তার বর্গমূল, তার মানে স্কয়ার স্কয়ার 2 স্কয়ার √2a। তার মানে এর সঙ্গে √2 যদি গুণ করে দিই, তার মানে দেখো 60 গুণিত 2 মানে 120, এটা হয়ে গেল তোমার 120। এই 120 মিটার যেতে কত সময় লাগবে যদি লোকটি একটি ব্যক্তি সাইকেল দ্বারা অর্থাৎ 4 কিলোমিটার পার আওয়ার বেগে 120 মিটার যেতে কত সময় লাগবে, ঠিক আছে। দেখো 4 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে এটা আমার মিনিটে নিয়ে আসতে হবে, দেখো মিনিটে উত্তর দিয়ে আছে। তাহলে 4 কিলোমিটার মানে আমি বলতে পারি 4000 মিটার যাচ্ছে 60 মিনিটে, 1 মিটার আর 120 মিটার, বেশ এই গল্প। অর্থাৎ দুটো শূন্য তুমি কাটিয়ে দিতে পারো, ঠিক আছে। তাহলে 2 3 6 20, 4 4 3 12, 4 5 20, অর্থাৎ 9 এর 5 মিনিট সময় লাগবে। তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে, বি হবে। ওকে স্বপন, রাইট অ্যান্সার বি। চলো 6 অঙ্কটা দেখো কি বলছে। 6, একটি ট্রেন 240 কিলোমিটার পার আওয়ার গতিবেগে 5 ঘন্টায় একটি বিশেষ দূরত্ব অতিক্রম করে। যদি একটি প্লেন ওই একই দূরত্ব 45 মিনিট অতিক্রম করতে পারে তাহলে প্লেনের গতিবেগ কত? তাহলে কত দূরত্ব ট্রেনটা অতিক্রম করেছে বলতো? 1 ঘন্টায় যদি 240 কিলোমিটার যায় তাহলে 5 ঘন্টায় কত যাবে, 5 গুণিত 240, তার মানে তোমার হয়ে গেল গিয়ে 1200 কিলোমিটার 5 ঘন্টায় ট্রেনটা অতিক্রম করছে, ঠিক আছে। এখন প্লেন কি করছে, এই দূরত্বটাই 45 মিনিট অতিক্রম করছে, তাহলে প্লেনের গতিবেগ কত? তো প্লেনের গতিবেগ মানে কি, দূরত্ব বাই টাইম তো বলে দিয়েছে 45 মিনিট, কিন্তু কিলোমিটার পার আওয়ারে চেয়েছে, এটা কিলোমিটার পার মিনিট হয়ে যাচ্ছে, তাহলে মিনিটটাকে আওয়ারে নিতে কি করতে হয়, 60 দিয়ে ভাগ করতে হয়, তাহলে বাই 60, সেটাকে আমি এখানে গুণ করে দিলাম। তাহলে 4 15 60, 3 15 45, 3 4 12, 400, তার মানে 400 গুণিত 4 মানে 1600, অর্থাৎ প্লেনের গতিবেগ হয়ে যাবে 1600 কিলোমিটার পার আওয়ার। একদম রাইট অ্যান্সার দিয়েছো, রাইট, ঠিক আছে। চলো রাজেশ, এটা কি আমাকে বলতে হবে? দেখো এগুলোও কিন্তু পরীক্ষায় পড়ছে। 27 আর 81 লসাগু ও গোসাগু কত? ইয়েস স্বপন, রাইট অ্যান্সার দিয়েছো। এটা বলো, 27 আর 81 লসাগু ও গোসাগু কত? 27 দেখো এর মধ্যে ঢুকে আছে, কারণ এটা জানি 27 গুণিত 3, ঠিক আছে, তার মানে গোসাগু হয়ে যাচ্ছে 27 আর লসাগু 81। তাহলে এখন
এইটা হবে অ্যান্সার, কিন্তু আমাদের দেখবে টেন্ডেন্সি এটা তো দাগ পড়ে যেতে পারে, কারণ 27 আর 81 27 81 এটা চলে আসছে না মাথায়, কিন্তু কোশ্চেন দিচ্ছে দেখবে লসাগু আর গোসাগু, তার মানে লসাগুটা আগে লিখতে হবে, অর্থাৎ 81 আর 27 এটা মাথায় রাখবে। অঙ্কটা সোজা, কিন্তু এইখানেই টুইস্টটা দিয়ে দিয়েছে, মানে আমাদের সহজ স্বাভাবিকভাবে দেখবে সিতে দাগ পড়ে যাবে। ঠিক আছে, ইয়েস। চলো নেক্সট অঙ্ক দেখো। একজন ফেরিওয়ালা 10টা লজেন্স কিনেছে 1 টাকায়। 25% লাভের জন্য 1 টাকায় কটি লজেন্স তাকে বিক্রি করতে হবে? বলো রাজেশ, বলো। এটা মুখে মুখে করা যায় কিনা দেখো। রাইট সিলভার, আগেরটা অপশন দিয়েছো রাইট বি। এটা কি করবে? একজন ফেরিওয়ালা 10টা লজেন্স কিনেছে 1 টাকায়, তার মানে একটা লজেন্সের দাম কত? 1 এর 10 টাকা। সে একটি লজেন্স 1 এর 10 টাকায় কিনেছে, এখন তাকে 25% লাভ করতে হবে, তাহলে বিক্রি করতে হবে কততে? মানে 125/100। এইটা হচ্ছে একটা লজেন্সের বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে একটু কাটারি করে নাও। 5 পয়সা 100, 4 পয়সা 100, 5 গুণে 10, মানে 1 এর 8। তাহলে একটা লজেন্স কিনেছিল 1 এর 10 টাকায়, বিক্রি করছে 1 এর 8 টাকায়, তার মানে 1 টাকায় কটা লজেন্স বিক্রি করতে পারবে? 8টা, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, রাইট অ্যান্সার দিয়েছো না, সিটা হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, মানে 1 টাকায় 10টা কিনেছিল, তাহলে 1 টাকায় 8টা বিক্রি করবে। ঠিক আছে, আবার বদমাস, চলো বদমাস একটু করে নাও। তাহলে কিভাবে করবে? প্রথমে অফের কাজ, তাই না? 8 অফ 4 মানে কত হবে? 32। ওকে, এরপর এখানে শুরু করে দাও। 7 4, 4 মাইনাস 7 মানে এখানটা হয়ে গেল -3, 3 এর সঙ্গে গুণ আছে, তার মানে পুরোটা হয়ে গেল -9। ওকে, আর এটা 3 এর 5, 3 এর 5 -32 -9, কারণ এখানটায় 32 পেয়েছি, তাহলে মাইনাস, আর পুরোটাই হয়ে গেছে -9। তার মানে দেখো 3 এর 5 -41, তাই না? 41, তার মানে তোমার কত হচ্ছে? 3 মাইনাস 5 একে 5, 5 4 20, 5, মানে -202/5, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই? এটা সিম্পল বদমাসের অঙ্ক। এই চ্যাপ্টার, এই কোশ্চেন সেটটা দেখলাম অনেকগুলো বদমাস পড়েছে। দেখো ত্রিকোণমিতির একটা অঙ্ক দিয়েছে কি না, যদি আমরা মানগুলো জানতে পারি তাহলে কিন্তু খুব সহজেই অঙ্কগুলো হয়ে যাবে, তাই না? তো চলো শুরু করা যাক। এক্স cos 45 এর মান আমরা জানি 1/√2। ঠিক আছে, তারপর গুণিত সাইন 120, মানে সাইন 90 + 30 মানে cos 30, cos 30 এর মান হচ্ছে √3/2। ওকে, প্লাস সাইন 60, সাইন 60 এর মান √3/2 সমান মাইনাস এক্স সাইন 90 মানে 1, তারপর +1। এই ঠিক আছে, বেশ। এবার এখানটা একটু ক্যালকুলেশন করে নাও তো। তা দেখো উপরটা হচ্ছে √3/2√2 ইন্টু এক্স, এক্সটাকে এদিকে নিয়ে চলে এসো, প্লাস এক্স, এদিকে 1 ছিল আর ওদিকে নিয়ে চলে যাও, -√3/2। এরপরে এখানটা এক্স কমন নিয়ে নাও, তাহলে √3 + 2√2/2√2, এদিকে তোমার হচ্ছে গিয়ে 2 -√3/2, তা 2 এ 2 কাটিয়ে দিলাম, তার মানে এক্স সমান হচ্ছে গিয়ে 2√2 -√6 ডিভাইডেড বাই √3 + 2√2। এবার দেখো এরকম কোথায় আছে নাকি 2√2 -√6 √3 + 2√2, তার মানে দেখো এই মানটা বি তে আছে, তাই না? তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, কোনো প্রবলেম নেই নিশ্চয়ই? বোঝা যাচ্ছে সবাই? চলো নেক্সট অঙ্ক দেখো। চলো 11টা একটু করো। একজন ব্যক্তির 500 মিটার লম্বা রাস্তা অতিক্রম করতে 10 মিনিট সময় লাগে, কিলোমিটারে নিয়ে এসো। গতিবেগটাকে কিলোমিটারে নিয়ে আসতে বলছে, ট্রাই করো। গতিবেগটাকে কিলোমিটারে নিয়ে আসতে হবে। তো কি করে করবে? একজন ব্যক্তির 500 মিটার লম্বা রাস্তা অতিক্রম করতে 10 মিনিট সময় লাগে, তাহলে কিলোমিটার প্রতি ঘন্টা হিসেবে ব্যক্তিটির গতিবেগ কত? গতিবেগ মানে কি? দূরত্ব বাই
সময়। দেখো উপরে মিটার আছে, এটা মিনিটে আছে, প্রথমে এটাকে মিনিটটাকে সেকেন্ড করে নাও, তাহলে বেগটা কি হলো মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ডে থেকে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে গেলে 18 দিয়ে গুণ করতে হয়। ব্যাস এইটুকু কাজ করলে তোমার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে শূন্য শূন্য কাটিয়ে দিলাম, 6 3 18, 5 5 কাটিয়ে দিলাম, তাহলে 3 কিলোমিটার পার ঘন্টা পড়ে থাকলো, তিনটাই পড়ে আছে, তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, একটুকু এই ট্রান্সফরমেশন গুলো জানলে হয়ে যাবে। তাহলে কিলোমিটার পার ঘন্টা দেওয়া থাকলে 5 18 গুণ করলে মিটার পার সেকেন্ড হয়ে যাবে, আবার মিটার পার সেকেন্ড দেওয়া থাকলে 18/5 গুণ করলে কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। ব্যাস এইটুকু জানতে পারলে তোমার এই অঙ্কগুলো সহজে হয়ে যায়। চলো নেক্সট অঙ্ক, আবার বদমাস, চলো একটু বদমাসি করে নাও আবার। তো প্রথমে ব্যাকেট, তাই না, 9 6 15, আর এটা 6, তাহলে এটা হয়ে গেল গিয়ে 15, মানে পুরো ব্যাকেটের কাজটা হয়ে গেল 15, তার সঙ্গে 20 গুণ আছে। ওকে, তাহলে এই 180 ভাই তো 20 করবে না, কিন্তু এইখানটা পুরোটা কাজটা আগে হবে, মানে ভাগ আছে বলে ভাগ করবে তা নয়, যেহেতু 20 সঙ্গে এরকম এটা যদি গুণ দিয়ে থাকতো তাহলে একটা আলাদা ব্যাপার ছিল, তাই না, লেগে আছে 20 অফ এটা, তার মানে 20 সঙ্গে গুণ হয়ে যাবে, মানে কত হয়ে গেল 300। এবারে তোমার 180 ভাই 300, অর্থাৎ তুমি এটাকে করে কাটাকাটি করে নাও, তার মানে 6 6 3 18, 5 6 30, 3 5 তো হলো না, তাই তো, তাহলে এখানে দেখো এইটা মনে হচ্ছে হয়ে যাবে না, 3 3 9 3 5 15, আচ্ছা অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ এখানে কাটাকাটি যা করে দেওয়া নেই, ওই জন্য দেখো একটু আমরা কনফিউশনে পড়ে গেলাম, তাই না, আমাদের বেরিয়ে গেছে 3 5 কিন্তু আছে 9 15। ওকে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, চলো 13 অঙ্ক দেখো কি বলছে। একটি লাইট হাউসের দুপাশে দুটি জাহাজ সমুদ্রের বুকে ভেসে যাচ্ছে, দুটি জাহাজ থেকে লাইট হাউসের শীর্ষের উন্নতি কোণ হলো যথাক্রমে 45 ডিগ্রি ও 60 ডিগ্রি। যদি লাইট হাউসের উচ্চতা 81 মিটার হয় তবে দুটি জাহাজের মধ্যে দূরত্ব কত? ভি, ভি বলতে 5, 5 বলতে কি, একটি লাইট হাউসের দুপাশে দুটি জাহাজ সমুদ্রের বুকে ভেসে যাচ্ছে। ধরো এই একটা লাইট হাউস, দুপাশে দুটো জাহাজ ভাসছে, এখানে একটা জাহাজ আছে, এখানে একটা জাহাজ আছে, তার একজনকার কি বলে উন্নতি কোণ, ধরো আমি ধরলাম যদি এটা 45 ডিগ্রি হয়, তাহলে এইটা ধরে নাও 60 ডিগ্রি। ঠিক আছে, লাইট হাউসের উচ্চতা দিয়ে দিয়েছে 81 মিটার, তবে জাহাজ দুটির মধ্যে দূরত্ব কত? তাহলে এইখান থেকে এইটা বার করতে বলেছে। ঠিক আছে, ইয়েস করো। তো কি করে করবে, তো যখন এই দূরত্বটা বার করব, ধরে নাও এক্স, ওকে, তাহলে ট্যান সূত্র ইউজ করব, লম্ব বাই ভূমি সমান হচ্ছে ট্যান থিটা, এখানে থিটাটা কত 45 ডিগ্রি, আর ট্যান 45 এর মান কত জানি আমরা 1, তার মানে এক্স সমান হয়ে গেল 81, তার মানে দেখো এর মান পেয়ে গেলাম 81। এবারে এর মানটা কি করে পাবো, এটা তুমি ওয়াই ধরে নাও, তাহলে লম্ব বাই ভূমি সমান ট্যান 60, ট্যান 60 মানে আমরা জানি √3, তাই না, তাহলে ওয়াই এর মানটা কত হয়ে গেল 81/√3, তার মানে এইটা হয়ে গেল তোমার 81/√3, তাহলে টোটাল হাইট কত 81 আর 81/√3 যোগফল, তার মানে তোমার 81 প্লাস 81/√3, তাহলে 81টা কমন নিয়ে নিতে পারো, 1 প্লাস 1/√3, তার মানে আমি যদি বলি √3 প্লাস 1/√3। ঠিক আছে, এবার দেখো 81 1 প্লাস √3/√3, দেখো অপশন ডি তে আছে এই অ্যান্সারটা, অর্থাৎ ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল কিনা বলো? यस राजेश डी, ठीक आंसर दीजिए राजेश। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। এই চলো বলো এটা কি হবে, এটা দেখে ঝাক করে বলে দাও তো দেখি, 48 ও 65 লসাগু কত?
ঠিক আছে শিল্পা, রাইট অ্যান্সার দিয়েছো। বলো এটা কত হবে? 48 ও 65 লসাগু কত সেটাকে বলে দাও। 48 ও 65 লসাগু কত? লসাগু লসাগু শুক্লাল, লসাগু একটু খেয়াল করে দেখো। ইয়েস লসাগু, ইয়েস স্বপন কুজুর, 3120। দেখো 48 তো নিজে প্রাইম, 65 এরা দুজনের নিজে নিজে প্রাইম না হলো এরা দুজনে কিন্তু একে অপরের প্রাইম, কো প্রাইম যেটাকে বলি, সহমৌলিক। দেখো 48-এর কমন ফ্যাক্টর আর 65-এর কমন ফ্যাক্টরের সঙ্গে কোনো মিল নেই, মানে এরা দুজনে কো প্রাইম। মানে যেমন 2 আর 3, 2 আর 3 এরা কো প্রাইম নিজেরা নিজেরা, ঠিক না? তাহলে এরা যদি কো প্রাইম হয় তাহলে তাদের লসাগু কি হয়? গুণফল হয়ে যায়। তার মানে 48 আর 65-এর গুণফল হবে, সেটা একমাত্র বিতেই সম্ভব, কারণ 1 48 65 থেকে বেশি হবে এটা। দেখো 1 ওই জন্য দিয়েছে, ফট করে 1 না করে দিতে পারি, কারণ 1 হবে গোসাগু, লসাগু হবে ওদের গুণফল। ঠিক আছে? ইয়েস, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এটা প্রোডাক্টসে করে নাও, বীজগণিতের একটা অঙ্ক। এক্স স্কয়ার প্লাস 1 সমান 2x হয়, তাহলে x মাইনাস 1/x এর মান নির্ণয় করুন। করে ফেলো। ডি, শুক্লাল সোরেন ডি। আচ্ছা আমি একবার ট্রাই করি। দেখো এইটাকে তো আমি লিখতে পারি কি, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান 0, তাই না? তার মানে এটাকে আমি কি বলতে পারি, এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার সমান 0। তার মানে বলতে পারি এক্স মাইনাস 1 সমান 0। তার মানে বলতে পারি এক্স সমান 1। তাহলে এই যে যেটা দেওয়া ছিল সেখান থেকে আমি এক্স সমান 1 পেয়ে গেলাম, সেটা এবার এখানে বসিয়ে দাও। তাহলে 1 মাইনাস 1/1 মানে 1 মাইনাস 1 মানে হয়ে গেল গিয়ে 0। তার মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে? ইয়েস। 12 কেন স্বপন? 12 না 0 হবে, 0। ঠিক আছে, বোঝা গেল তো? চলো নেক্সট অঙ্ক দেখো। চলো 16 অঙ্ক ট্রাই করো। ক্ষুদ্রতম কোন সংখ্যাটির সঙ্গে 25 যোগ করলে তা 25, 36 ও 40 দ্বারা পূর্ণভাবে বিভাজিত হবে? তো তুমি কি করবে, যে এই 25, 36 আর 40 লসাগু করতে হবে, তাই না? লসাগু করার পর যেটা আসবে সেটার সঙ্গে 25 যোগ করলে সেটা অ্যান্সার হবে, তাই না? আমরা এই লসাগু ফসাগু করতে যাব না, আমরা কি করব, সবগুলোর সঙ্গে 25 যোগ করে দাও। 25 যোগ করলে দাঁড়ায় 50, এর সঙ্গে 25 যোগ করলে হয় 3750, এর সঙ্গে 25 যোগ করলে হয় 3600, এর সঙ্গে 25 যোগ করলে হয় 2250। এরপরে দাঁড়ালো গিয়ে কি, যে এই যে সংখ্যাগুলোর মধ্যে সেই সংখ্যাটাই হবে যেটা 25, 36 ও 40 দ্বারা বিভাজ্য। ঠিক আছে? দেখো 36-এর মধ্যে 3 একটা লুকিয়ে আছে, 3 12 36। তোমরা ফট করে দেখে নাও তো কোন সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কি হচ্ছে না। দেখো এইটা যেমন 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তার মানে এর অপশন হলো না। 7 5 12 3 15, 6 3 9, 5 3 9, তার মানে দেখো এই 3টা হচ্ছে। এবারে 4 4 240, 4 দিয়ে দেখে নাও, 4 দিয়ে দেখো এইটা ভাগ করা যাচ্ছে না, তার মানে অপশন বি হলো না। এটা ভাগ করা যাচ্ছে না, তার মানে অপশন ডি হলো না। তার মানে এইটাই একমাত্র পড়ে রইলো যেটা সবগুলো দিয়ে ভাগ হবে, অর্থাৎ 25, 36 ও 40 দ্বারা পূর্ণভাবে বিভাজ্য হবে যদি এই সংখ্যাটার সঙ্গে 25 যোগ করা হয়। তার মানে 3575 হয়ে গেল এই অঙ্কটির রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? এইভাবে এই অঙ্কগুলা করবে, লসাগু টসাগু করতে যেও না। ঠিক আছে, চলো বহুভুজের একটা অঙ্ক দিচ্ছে, দারুণ, দেখো দারুণ সুন্দর। হ্যাঁ, এখানে বহুভুজের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, এই এনটিপিসি তে বহুভুজের অঙ্ক আছে। আমি অনেকগুলো সেট করিয়েছি, তার মধ্যে কিন্তু বহুভুজের অঙ্ক আছে। তো যখন অভ্যন্তরীণ কোণগুলোর যোগফল দেওয়া আছে, তো যদি বহুভুজের একটা বাহুর সংখ্যা যদি n হয়, তাহলে টোটাল যে বহুভুজটার অভ্যন্তরীণ কোণগুলো হয় তার সমষ্টি হচ্ছে n-2 গুণিত 180 ডিগ্রি। এটা হচ্ছে যদি n সংখ্যক বহু বিশিষ্ট
n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ হয় তাহলে তাদের অভ্যন্তরীণ কোণগুলোর সমষ্টি হচ্ছে এইটা। আর কোশ্চেনে তোমাকে বলে দিচ্ছে 3240, প্রশ্নানুসারে এটা সমান 3240। ব্যাস, তাহলে এখান থেকে n বার করলে তোমার উত্তর হয়ে যাবে। প্রথমে তুমি কি করবে, এটা ভাগ করে দেবে, তারপর শূন্য শূন্য কাটিয়ে দিলে, ঠিক আছে। 18 দিয়ে খাবে 6, 9, 5, 3, 4, 32, 5, 6, আচ্ছা ছোট ছোট করে কাটো। তাহলে 6 3 18, 5 6 30, 4 6 24, 3 18 54, ঠিক আছে। তাহলে n-2 সমান 18 হয়ে গেল, n সমান কি হবে, দুইটা এখানে যে যোগ করে দাও, তার মানে n সমান হয়ে গেল কি 20। তার মানে এই বহুভুজটার বাহু হয়ে যাবে 20টা, অর্থাৎ অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, একদম রাজেশ চৌধুরী 20 রাইট অ্যান্সার। শিল্পা দে 20 হবে, হ্যাঁ 16টা তাহলে আগের অ্যান্সার দিয়েছো, ঠিক আছে ঠিক আছে। সুগলাল 20, ইয়েস রাইট অ্যান্সার। চলো আবার বদমাস, চলো আবার বদমাস করো। এই সেটটাতে অনেকগুলো বদমাস ছিল। তো প্রথমে ব্যাকেটের কাজগুলো সেরে নাও, ফটাফট করে নাও তো দেখি, ফটাফট করে নাও। কি হবে তাহলে, এটা কত হচ্ছে 5 2 7 নাকি, এটা কত হচ্ছে 6 6 36, 6 42, এবারে 42 ভাই তো 7 মানে 6, আর এদিকে 15 - 6 মানে 9, অর্থাৎ অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, একদম একদম রাইট অ্যান্সার দিয়েছো, 9 9, ঠিক আছে। ইয়েস স্বপন, শিল্পা রাইট, 9 অ্যান্সার। চলো এই অঙ্কটা করো। এই অঙ্কগুলো কিন্তু আমরা অনেকবার করেছি, তাই না। a সমান 3 7 b হয়, তাহলে 8a - b ডিভাইডেড বাই 2a প্লাস 3b এর মান কত হবে। চলো আমি একটু ওয়েট করছি, একটু করো। যদি a সমান 3 7 b হয় তাহলে 8a - b ডিভাইডেড বাই 2a প্লাস 3b এর মান কত হবে। তো এটা কিভাবে করবে, সিম্পল, এই বিটাকে তোলা নামিয়ে দাও, তার মানে a বাই বি সমান হলো গিয়ে 3/7, তাই না। তার মানে নিয়ে নাও a সমান 3 আর b সমান 7, নিয়ে ওখানে বসিয়ে দাও, তাহলে গল্প শেষ। তাহলে a সমান যদি 3 নি, 3 8 24 মাইনাস b মানে 7 ডিভাইডেড বাই 2a মানে 6, 3b মানে 21, উপরে হয়ে গেল 17 আর নিচে হয়ে গেল 27, তার মানে 17/27 হয়ে যাবে এই অঙ্কটির রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। একদম রাইট অ্যান্সার দিয়েছে সুলাল, ঠিক আছে। চলো 20 অঙ্ক, আবার ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি করতে হবে, তোমরা সিএসএন স্টাডি ইউটিউবে সোম বুধ শুক্র আমাদের ত্রিকোণমিতি শুরু হয়েছে, অর্থাৎ ওই সোম বুধ শুক্র চ্যাপ্টার ওয়াইজ হয় সুবিদ্যা স্যারের বই থেকে। ওই বইটা করলেই যদি তুমি ওই বইটা থেকে ভালো করে করতে পারো, তাহলে যে কোনো পরীক্ষার জন্য ম্যাথ প্রিপারেশন হয়ে যাবে। সুতরাং সোম বুধ শুক্র ঠিক সন্ধ্যে 7টায় আমাদের ত্রিকোণমিতি যা শুরু করেছি, এই একটা ক্লাস হয়েছে, ঠিক আছে। তো আমাদের কাছে একটা সূত্র আছে 1 প্লাস কস 2a, এইটা সূত্রটা হচ্ছে 2 কস স্কোয়ার a, ঠিক আছে। আর 1 মাইনাস কস 2a মানে হয়ে যাবে গিয়ে 2 সাইন স্কোয়ার a। ব্যাস, এই দুটো সূত্রকে যদি বসাই মানে কি হবে, প্রথমটা উপরটা হয়ে যাবে 2 কস স্কোয়ার a আর নিচটা হয়ে যাবে 2 সাইন স্কোয়ার a, ঠিক আছে। তো 2 দিয়ে কাটিয়ে দিলাম, কস স্কোয়ারের রুট থেকে বেরোলে কস হবে, আর সাইন স্কোয়ার রুট থেকে বেরোলে সাইন হবে, আর কস বাই সাইন মানে আমরা জানি কট, অর্থাৎ অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। স্বপন, সোম বুধ শুক্র 7 PM সিএসএন স্টাডি ইউটিউব, ওখানে ক্লাস হচ্ছে, ঠিক আছে। ইয়েস, কটে কটে হয়ে যাবে রাইট অ্যান্সার। ট্যান ইনভার্স এক্স, এখানে ইনভার্স ফিনভার্স দিয়া নেই রাজেশ, ঠিক না। চলো নেক্সট অঙ্ক দেখো।
দেখো 21 অঙ্কটা, আমরা এবারে পেজটা এই প্র্যাকটিস সেটটা শেষ দিকে চলে আসছি। 30টি করে এনটিপিসিতে অঙ্ক পড়ে, 30টি করে এনটিপিসিতে অঙ্ক পড়ে, তার মধ্যে ত্রিকোণমিতি 2-3টি থাকে, হাইট ডিস্টেন্সের 2-3টে থাকে, আর বদমাস 2-3টে থাকে, আর বাকি তোমার পাটিগণিত থেকে থাকে, বীজগণিত থেকে থাকে, ঠিক না? সব মিলেমিশে হয়। তার মানে এনটিপিসির জন্য ত্রিকোণমিতিটা একটু করতেই হবে। 120টি পেনের ক্রয় মূল্য এক্সটি পেনের বিক্রয় মূল্যের সঙ্গে সমান। যদি 25% লাভ হয় তাহলে এক্স এর মান কত? ঠিক আছে, 120টি যেটা পেন, মানে 120টি, দেখো এটা খুব ইজি, একদম ওয়ান টাচে হয়ে যাবে। 120টা যেটা পেনের ক্রয় মূল্য, সেটা এক্সট্রা পেনের বিক্রয় মূল্যের সঙ্গে সমান, তাই না? মানে এক্সট্রা পেন বিক্রি করলে যে টাকাটা হয়েছে সেটাই 120টা পেনের কেনা দাম। এখন এইটা বিক্রি করতে আমার 25% লাভ হয়েছে, তার মানে 125%, তাই না? 125%। তাহলে কি 120টি পেন আমি 125% বেচেছি, এইটাই তো আমার এক্সটি পেনের বিক্রয় মূল্য, তাই না? তাহলে এক্স এর মান কত? এক্স এর মান নিশ্চয়ই 100% হবে। আমরা তো 100% হিসাব করছি, সম্পূর্ণ মান কি হয় 1 অংশ ধরি, এখানে আমরা 100 লিখবো। তাহলে 125 মানে 120, তাহলে 100 মানে কত? ব্যাস, গল্প শেষ। তাহলে 125 মানে 120, 1 মানে আর 100 মানে, ব্যাস এই ক্যালকুলেশন। তাহলে 5 পয়সা 125, 4 পয়সা 100, 5 দুগুণে 10, 5 4 20, 4 24 96। তাহলে এক্স এর মান হয়ে গেল 96। এর বাইরে তুমি যেভাবেই করো অনেক সময় লেগে যাবে, তাই না? ইয়েস, রাইট অ্যান্সার দিয়েছো, একদম খুব তাড়াতাড়ি অ্যান্সার দিয়েছো, গুড। চলো 22 অঙ্ক দেখো, পরিসীমা, রম্বসের পরিসীমা। দেখো এই অঙ্কগুলো জটিল বলে কিছু নেই, গোটা কত সূত্র জানতে পারলে তুমি কিন্তু এই পরিমিতি থেকে যে অঙ্কগুলো আসে সেগুলো তুমি ইজিলি করতে পারবে। একটি রম্বসের পরিসীমা হলো 68 সেমি এবং এর একটি কর্ণের মাপ হলো 16 সেমি। রম্বসটির ক্ষেত্রফল কত? তো ক্যা হুয়া, এই হলো গিয়ে আমাদের রম্বস। মোটামুটি আমি রম্বস আঁকার চেষ্টা করছি। রম্বসের 4টা বাহু সমান হয়, তাই না? রম্বসের 4টা বাহু মোটামুটি সমান হয়, বেশ। পরিসীমা বলে দিচ্ছে 68 সেমি, 4টা বাহুর দৈর্ঘ্যের যোগ করলে হয় 68, তার মানে পরিসীমা হয়ে যাবে 800, পরিসীমাটা 68, তার মানে বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে 68/4 মানে 17। তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হয়ে গেল 17 করে। ক্লিয়ার? একটা কর্ণের মাপ দিচ্ছে 16, তার মানে এই কর্ণটা 16 দিয়ে দিচ্ছে। আর আমরা কি জানি রম্বসের ক্ষেত্রে দুটো কর্ণ সমদ্বিখণ্ডিত করে, তার মানে এটা যদি 16 হয় তাহলে এটা 8 লিখবো, এটা 8 লিখবো। ক্লিয়ার? এবার রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। আমি যদি একটা কর্ণের দৈর্ঘ্য d1, একটা কর্ণের দৈর্ঘ্য d2 ধরি, তার মানে এটা যদি d1, এটা যদি d2 ধরি, তাহলে এইটা হচ্ছে সূত্র। সোজা কথায় রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। একটা কর্ণ তো পেয়ে গেছি 16, আর একটা কর্ণ বার করতে পারলে হয়ে যাবে। সেটা কি করে বার করব না, এইখান থেকে আমি একটা লজিক পেয়ে যাচ্ছি কি, একটা সমকোণী ত্রিভুজ, এটা হলো গিয়ে ভূমি, লম্ব ভূমি অতি, অতি দিয়ে আছে লম্ব দিয়ে আছে, তাহলে ভূমি কি করে পাবো না রুট আন্ডার অতি স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, অর্থাৎ 17 স্কয়ার মাইনাস 18 স্কয়ার, 8 স্কয়ার। এটা মনে হচ্ছে 269, এটা 64, না এটা হবে কত 7 7 7 49 নয়, 7 7 14 4 18, সরি 18। তার মানে তোমার হচ্ছে দেখো 225, তার মানে হলো গিয়ে 15, 15 পরে 225, তার মানে এটা 15, তার মানে এটাও 15। তাহলে আরেকটা দৈর্ঘ্য পেয়ে গেলাম 30, ব্যাস এই গল্প। তো 2 15 30, 6 15 90, 15 কে 15 9 24, 240 স্কয়ার সেমি। তার মানে অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। বলো বোঝা গেল কিনা? ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? চলো নেক্সট অঙ্ক দেখো, 23 অঙ্ক দেখো। শুধু ক্যালকুলেশনটাকে তোমাকে মানে এই যে রুট ফুট দিয়েছে যাতে করে তুমি কনসেন্ট্রেশনটা খুব মানে ভালো করে রাখতে পারো, এই জন্য দিয়েছে। এগুলো কিছু জটিল অঙ্ক নয়। a is to b, √7 is to √3, তাহলে a এর মান √7 আর b এর মান √3 এখানে বসিয়ে দাও।
তাহলে দেখো এর ইজ টুর মান চেয়েছে, কোনটা ইজ টু মানে কি, আমি কি বলবো, এ ইজ টু বি মানে এ বাই বি লিখতে পারি। তার মানে সোজা কথায় 3a প্লাস 2b ডিভাইডেড বাই 3a মাইনাস 2b এর মানটা তোমায় চেয়েছে। তাহলে এর মান √7 আর বি এর মান √3 বসিয়ে দাও। তাহলে এর মান যদি √7 বসাই তাহলে 3√7 প্লাস 2√3 আর 3√7 মাইনাস 2√3। কেমন করে উত্তর দেওয়া আছে সেটা দেখো, দেখে 21 আছে, 21 আছে, তার মানে √3 কমন না উপর থেকে, উপর থেকে যদি √3 কমন নিই তার মানে এটা হবে 3√21 প্লাস 2, আর নিচ থেকে যদি √3 কমন নিই তার মানে 3√21 মাইনাস 2, তাই √3 কেটে গেল। এবারে দেখো কোথাও পাচ্ছি কিনা, একটা হচ্ছে 3টা থাকছে না, 3a প্লাস 2b 3a মাইনাস 2b, তাহলে √3 কমন নিলাম, না 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 এইখানটা আমার হিসাব একটু বলবেন, দাঁড়াও 1 মিনিট, দাঁড়াও 1 মিনিট বেশ, যদি √3 কমন নিই, ঠিক আছে, তাহলে এটা দেখো 2 হচ্ছে, এটা কত হবে 3√7 বাই √3, তাই না? ঠিক সেম কেস এখানে যদি √3 কমন নিই, এটা যদি লিখি -2 প্লাস 3√7 বাই √3। এবারে দেখো এটা তো হয়ে গেল। এবারে পরের লাইনে কি করব, এইখানটা একটু ক্যালকুলেশন করব। তার মানে √3 গুণ করে দিলাম, মানে উপরে একটা √3 গুণ করলাম, নিচে একটা √3 গুণ করলাম, √3 সেম কেস এটাও করব, আমি সেম কেস এটাও করব। তার মানে নিচে একটা √3 গুণ করব, উপরে একটা √3 গুণ করব, এইটা একটু খেয়াল রাখতে হবে। তা √3 3 হয়, তাহলে এটা কেটে যাবে, এটা কেটে যাবে, আলটিমেট তোমার কি আসবে, এটা কেটে গেল, উপরে আসবে 2 প্লাস √21 আর নিচে আসবে -2 প্লাস √21। এবার দেখো উত্তরের সঙ্গে মিলবে, 2 প্লাস √21 -2 প্লাস √21, অর্থাৎ দেখো অপশন এ তে আমি এটা পেয়ে যাচ্ছি, তাই না? ইয়েস, ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো 24। কি বলছে, একটি চোঙের ব্যাসার্ধ হলো 5 সেমি এবং এর উল্লম্ব উচ্চতা হলো 172 সেমি, এর আয়তন কত? এই হলো গিয়ে আমাদের চোঙ, ঠিক আছে, এই হলো গিয়ে চোঙ। তাহলে ধরো এইটা, এই হলো উল্লম্ব উচ্চতা, এইটা বলে দিচ্ছে তোমার 172, আর ব্যাসার্ধ কোনটা, এই যে এই পার্টটা বলে দিচ্ছে 5, এই পার্টটা বলে দিচ্ছে 5, এই যে এই পার্টটা। তাহলে উল্লম্ব চোঙ উচ্চতা মানে হাইটটা দিয়ে দিচ্ছে, তাহলে চোঙের আয়তনের সূত্র আনতে পারলে তোমার হয়ে যাবে, সেটা কি না পাই r²h, আর মানে হচ্ছে এই ব্যাসার্ধটা, আর এইচ মানে হচ্ছে এই উল্লম্ব উচ্চতাটা। দেখো উত্তরে সব পাই দিয়ে আছে, তার মানে পাইটাকে আমরা নাড়াছাড়া করবো না, r², আর এর মান যদি 5 হয়, r² মানে 25, এইচ মানে হলো গিয়ে 172, আর তার সঙ্গে পাই আছে, একটু গুণ করে দাও, 25 দুগুণে 50, 5 7 5 175, 5 80, 18, 25 একে 25, 20 30 43, তাই না, 43 পাই স্কোয়ার সেমি কিউব সেমি, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই? ওকে রাজেশ, রাইট অ্যান্সার, রাইট অ্যান্সার দিয়েছো শিল্পা, স্বপন। চলো এবার আমরা 25-এর অঙ্কতে যাই। দেখো এটা একটা খুবই সোজা অঙ্ক, করো দেখি, ট্রাই করো। এটা শুধুমাত্র বীজগণিতের সূত্রে আনলে হয়ে যাবে, তাই না? যদি x প্লাস ওয়াই সমান 5 এবং xy সমান 6 হয়, তাহলে x³ প্লাস y³ এর মান নির্ণয় করো। দেখি ট্রাই করো, এটা মুখে মুখে করার চেষ্টা করো। শুনো, অঙ্কগুলো তোমরা এভাবে প্র্যাকটিস করার চেষ্টা করো, বেশিটাই মাথায় ক্যালকুলেশন করার চেষ্টা করো, খাতা কলম খুব কম সময় ইউজ করার চেষ্টা করো, তাই না?
কারণ খাতা কলমে টাচ করলে অনেক সময় চলে যাবে। ঠিক আছে, তো তুমি মনে মনে যদি করি কি হবে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি এর হোল কিউব মানে 125 মাইনাস 3ab 80, অর্থাৎ এইটা সূত্র ইউজ করলে কি হবে, এক্স প্লাস ওয়াই তার হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। ব্যাস এইখানে বসিয়ে দিলাম। তাহলে এক্স প্লাস ওয়াই মানে দিয়েছে 5 আর এক্স এর মান 6, একদম 318 গুণ করে লিখে দিচ্ছি। তার মানে 125 আর ওটা হলো গিয়ে 90, তার মানে তোমার 35। তার মানে অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। আরে আমি কি ভুল করলাম, অপশন বি না সি হবে? বি তো। কোনটা সি যে দিচ্ছ আমি তো বুঝতে পারছি না। আগেরটা হলো সি, ঠিক আছে, এটা বি হবে তো। ঠিক না, অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, ইয়েস সুগলাল, রাইট অ্যান্সার। চলো এবার আমাদের 26 আবার বদমাস, চলো আবার বদমাস করে ফেলো। তো কি করবে, প্রথমে এই কাজটা করবে, তাহলে 5 হয়ে গেল এটা, তাই না, দিয়ে ভাগ মানে 4 গুণিত 5/2 মাইনাস গুণ 56 প্লাস 9 মাইনাস 5, ঠিক আছে না। এটা হয়ে গেল গিয়ে 10 আর প্লাস 9 19 মাইনাস 61, 19 20 41 42 মাইনাস 42 হয়ে যাবে অ্যান্সার। তার মানে অপশন ডি। এই সোজাগুলোও কিন্তু পরীক্ষায় পড়ছে, তাই না, সোজা হলে কি হবে, পরীক্ষায় পড়ছে। আগের অঙ্কটা রাইট অ্যান্সার দিয়েছো, এই অঙ্কটা দেখো তো হলো কিনা তোমাদের, মাইনাস 42 হয়েছে তো। শিল্পা, রাজেশ, স্বপন, এই অঙ্কটা মাইনাস 42 হয়েছে, মাইনাস 42, মাইনাস মাইনাস, ইয়েস সুরজিৎ, ডি, ঠিক আছে, মাইনাস 42। হ্যাঁ চলো এই অঙ্কটা করো, ইয়েস রাইট অপশন ডি। 27 অঙ্ক, বিকাশ একটি কাজ 15 দিনের মধ্যে শেষ করতে পারে, বাবলু ওই একই কাজ 10 দিনে শেষ করতে পারে। যদি তারা একসাথে কাজ করে তাহলে কদিনের মধ্যে তারা কাজ শেষ করতে পারবে? দেখে ট্রাই করো ট্রাই করো ট্রাই করো। বিকাশ একটি কাজ 15 দিনের মধ্যে শেষ করে, বাবলু ওই একই কাজটা 10 দিনে শেষ করে, তাহলে তারা যদি একসঙ্গে কাজটা করে কদিনের মধ্যে শেষ করবে? অপশন 6, এই মানে অপশন সি অর্থাৎ 6 দিন। আচ্ছা ইয়েস ইয়েস ইয়েস, একদম একদম রাইট অ্যান্সার, এটা সবাই ঠিক দিচ্ছ, সি। এর একটা সূত্র আছে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, তাই না, সেটা কি না 15 10 25, এই 15 10 হচ্ছে গিয়ে 150 আর এটা 25 25 6 150। কিংবা এভাবে করতে পারো যদি ভুলে যাও, বিকাশকে একটা কাজ 15 দিনে করছে, বাবলু ছোট নিয়ে নিলাম, একটা কাজ 10 দিনে করছে, তাই না, তাহলে 30 হচ্ছে লসাগু, তার মানে টোটাল কাজের পরিমাণ হচ্ছে 30। তাহলে বাবলু একদিনে 2 ইউনিট কাজ করে, বিকাশ একদিনে 2 ইউনিট আর বাবলু একদিনে 3 ইউনিট, তারা একসঙ্গে করছে 5 ইউনিট একদিনে, তাহলে 30 ইউনিট করতে 6 দিন লাগবে। এটা হচ্ছে ডিটেলসে। আর যদি ফর্মুলাটা মনে রাখতে পারো এই ধরনের অঙ্কে, তাহলে এটা খুব সহজে হয়ে যাবে। ঠিক আছে, একদম এইটা রাইট অ্যান্সার দিয়েছো সবাই। চলো নেক্সট অঙ্ক 28, বলো এটা কত হবে? বিকাশ 30,000 টাকায় একটি পুরানো বাইক কিনেছে এবং কেনার পর 5,000 টাকা খরচ করে বাইকটি সারাই করেছে, তারপর আবার সেটিকে আবার 42,000 টাকা বিক্রিও করে দিয়েছে, তার লাভ কত পার্সেন্ট হয়েছে? করো 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 ট্রাই করো, মুখে মুখে কিন্তু হয়ে যাবে, মুখে 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 করে নিবে এলা, ঠিক আছে, এগুলো মুখে মুখের অঙ্ক। 30,000 টাকায় কিনেছে, 5,000 টাকা খরচা করেছে, 42,000 টাকা বেচে দিয়েছে, তাহলে পার্সেন্টেজের লাভটা চেয়েছে 20%। ইয়েস, এইসব অঙ্কে কি করবে দেখো, 3টা করে শূন্য মুখে মুখে কাটিয়ে দাও। তার মানে 30 টাকায় কিনেছে, 5 টাকা খরচা করেছে, টোটাল 35 টাকা তার খরচা হয়েছে,
42 টাকায় বেচেছে, লাভ কত হয়েছে 7 টাকা, কার উপর 35-এ, পার্সেন্টেজ কত 100, 5 7 35, 5 20 100, 20%। এগুলো মুখে মুখের অঙ্ক। মানে এইভাবে তুমি যদি প্র্যাকটিস করতে থাকো এগুলো মুখে মুখে হতেই হবে। বোঝা গেল নিশ্চয়ই? চলো नेक्स्ट अंक 29। 29 का मामला क्या है? 3x + 4 × 8 भाई तो 9 = x भाई तो 3 - 1 হয়, তাহলে x এর মান কত? কত? বদমাস রুল ইউজ করবে কিন্তু, x x আছে বলে মানে ভয়ে অন্যরকম করে ইউজ করো না। বদমাসি করো, বদমাসি। (3x + 4 × 8 divided by 9 = x divided by 3 - 1, then find the value of x. yes, আগের অঙ্কটা 20% কার্তিক, ঠিক আছে। চলো 29 এর অঙ্কটা আবার লাগিয়ে দাও, কি হচ্ছে দেখো। বেশ, তাহলে প্রথমে 3x কে 3x রেখে দিলাম, 4 ভাগের কাজ গুণিত 8 এর 9 সমান ভাগের কাজ। এগুলো তো ভাগ করতে পারবো না, কিন্তু নিচে তো লিখতে পারবো, এটার জন্য তো আর পয়সা লাগছে না। এবার এটাকে এর সঙ্গে লাগিয়ে দেবো, তার মানে 3x - x/3, এটা -1 ছিল, এই দুটোকে এখানে লাগিয়ে দেবো, তার মানে -32/9। তার মানে দেখো এটা যদি আমি বিয়োগ করি 8x/3, এটাকে যদি বিয়োগ করি -41/9, 3 3 9, তার মানে x সমান হলো গিয়ে -41/24, অর্থাৎ তোমার অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। একটু রাইট অ্যান্সার দিয়ে দিচ্ছ সুরজিৎ, ঠিক আছে। চলো এবার আমাদের নেক্সট অঙ্ক, এটা করো, বলো, ঝটাপট করে দাও। যদি x = y = 2:3 হয়, তাহলে 5x + 3y = 5x - 3y এর মান কত? এটাও কিন্তু মুখে মুখে করে নাও, এই অঙ্কগুলো পরীক্ষায় আসে। শুধু এনটিপিসি কেন বাবা, এটা তুমি যেই পরীক্ষায় দাও ফটাফট এগুলো আসে, এই ধরনের অঙ্ক। তুমি দেখতেই পাচ্ছ এনটিপিসি যে বিরাট ভারী ভারী অঙ্ক আসে তা নয়, অঙ্ক তখনই ভারী হয়ে যায় যদি তোমার প্র্যাকটিসটা কম হয়। তো তুমি কি করবে, এক্স এর মান 2 আর ওয়াই এর মান 3 ফটাফট বসিয়ে দাও। তাহলে পাই দুগুণে 10, 3 3 9, এখানটায় 19, পাই দুগুণে 10 9 1, তাই তো ঠিক করলাম তো? পাই দুগুণে 10, 3 3 9 1, আর পাই দুগুণে 10, 3 3 9 19, 19:1। অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। ইয়েস, রাজেশের ভুল প্রিন্টিং হয়ে গেছে, 9:1 নয় 19:1 হবে, ঠিক আছে রাজেশ? ইয়েস, ঠিক আছে। চলো 30টা অঙ্ক ছিল এই সেটটাতে, 30টা অঙ্ক করে দিলাম, আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরেছো রিমাইন্ড করে একবার দেখো, ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এনটিপিসি তোমরা যদি পরীক্ষা দিচ্ছ, এরকম কোশ্চেন সেট আমি আনতেই পারি। 2021 সালের এখন বহুত সেট আছে, আমি অনেকগুলো প্রায় মানে 20-25টা অঙ্ক সেট তৈরি, সিলেবাস সেট অ্যানালিসিস করে দিচ্ছি তোমাদের সঙ্গে, ঠিক না? যদি তোমরা ক্লাসটা চাও তাহলে মঙ্গল বৃহস্পতি শনি ক্লাসটা করা যেতে পারে। আমাদের ইউটিউবে কিন্তু সোম বুধ শুক্র 7 PM তে চ্যাপ্টার ওয়াইজ বই নিয়ে আলোচনা চলছে, সেখানে ত্রিকোণমিতি শুরু করেছি। যারা ত্রিকোণমিতি রুল মনে করছো তারা এই সিএসএন স্টাডি এই লোগো ধরে ফটাফট জয়েন করে নাও, তাহলে ওখান থেকে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। ঠিক সন্ধ্যে 7টায় ক্লাসটা হয়, একটু 19-20 টাইম হতেই পারে, নজর রাখবে। তাহলে ক্লাসগুলো ওখান থেকে নিয়মিত ফলো করলে তোমাদের সুবিধা স্যারের নতুন বইটা যেটা আছে সেটা একদম হয়ে যাবে। অর্থাৎ বেসিক থেকে তোমাদের যেমন বই অ্যানালিসিস হচ্ছে, তেমনি কোশ্চেন পেপারও আমরা আলোচনা করছি। সেখানে দেখো ডব্লিউপি কেপিও চলছে, এসএসসি জিডি চলছে, আর এনটিপিসি, তিনটে প্যারালালি একসঙ্গে করার চেষ্টা করছি। অঙ্ক যে পরীক্ষায় দাও বিভিন্ন জায়গা থেকে অঙ্ক করতে থাকো, করতে করতে প্র্যাকটিসের একটা স্কিল তৈরি হবে, আর স্কিল মানে এক্সপিরিয়েন্স তৈরি হবে, আর এক্সপিরিয়েন্স হলেই কিন্তু নাম্বার পাবে, মানে তুমি পরীক্ষা হলে ঠিক করতে পারবে, ঠিক আছে। চলো চলো শুক্লাল, ক্লাস আসবে বৃহস্পতিবার দিন আবার 8 PM তে, একটু নজর রাখো ফেসবুকে, এই পেজে ক্লাসগুলো পেয়ে যাবে, ঠিক আছে। চলো পড়তে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট।